বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আল্লাহ রাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ছাড়া নামাজ হয় না। নামাজের রুকনগুলির মধ্যে, শর্তের মধ্যে একটা আছে জায়গা পাক, জামা পাক, শরীর পাক। তা যেহেতু নামাজ হলো ইসলামের একটি বৃহত্তর রোকন, ইসলামের দ্বিতীয় রোকন, ঈমানের পরই তার স্থান। সেই নামাজের জন্য আমার জায়গাও পাক হইতে হবে, জামাও পাক হইতে হবে, শরীরও পাক হইতে হবে। অতএব সব সময়ের জন্যই পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা, এটা হলো একটি ইসলামের সুন্দরতম বিধান। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। এখন প্রশ্ন হতে পারে যে রমজান মাসের জন্য আলাদা সৌন্দর্য থাকার, আলাদা সুন্দর করে থাকার, এটা আলাদা কোনো বিধান আছে কিনা? রমজান মাস যেহেতু একটা গোছানো মাস, রমজান মাস যেহেতু ইবাদতের মাস, রমজান মাস যেহেতু সিয়াম সাধনার মাস, রমজান মাস যেহেতু আত্মশুদ্ধির মাস, রমজান মাস যেহেতু সহমর্মিতার মাস, রমজান মাস যেহেতু ভ্রাতৃত্ব বন্ধনের মাস, সেজন্য সেই মাসের মধ্যে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি পোশাক পরে সবার সাথে মিলেমিশে একাকার হয়ে যাব, যেন এই মাস থেকে আমরা শিক্ষা অর্জন করে অন্যান্য মাসগুলিতেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র মন, পবিত্র আত্মা, পবিত্র শরীর, পবিত্র কাপড় চোপড় নিয়ে আমরা চলাফেরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।